আচ্ছা, তোমাদের যখন প্রচণ্ড মন খারাপ হয় তখন তোমরা কি করো? আমি কি করি জানো? যখন কেউ আমাকে প্রচণ্ড কষ্ট দেয় বা আমার মনটা খারাপ, তখন আমি অন্ধকার রুমে একা নিরিবিলি বসে থাকি। কিন্তু যখন দেখি এতেও আমার মন ভালো হচ্ছে না, তখন আমি আজানের অপেক্ষা করি। তারপর সুন্দর করে অজু করে যখন আমি নামাজ পড়ি, তখন আমার মনটা আলহামদুলিল্লাহ একদম শান্ত হয়ে যায় আর ভালো হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আমি নীলা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালে ফজরের নামাজ পড়ে আমি একটু ছাদে গিয়েছিলাম। নবীজি বলেছেন, ফজরের বাতাসে মুনাফিকের নাকের দুর্গন্ধ মেশে না। এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল এই গরমেও, আলহামদুলিল্লাহ। মনটাও তেমন একটা ভালো ছিল না, তাই ছাদে চলে এসে কিছুক্ষণ বাতাস খেয়ে নিলাম আর এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছিলাম। চারপাশটা কতই না সুন্দর, কত গাছগাছালি, কত সুন্দর পুকুর। আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, তাই না? তোমরা নামাজ পড়ো। নামাজ এমন একটা ওষুধ, কঠিন মনকেও নরম করে দেয়। হতাশা, দুশ্চিন্তা সব কিছুই আল্লাহর রহমতে শেষ হয়ে যায়। শুধু দৃঢ় বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তাআলার ওপর। একমাত্র তিনিই পারেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করতে, সমস্ত চিন্তা থেকে মুক্ত করতে। আমরা এমন বান্দা, সুখে থাকলে আল্লাহকে ভুলেই যাই, যার কারণে এত শান্তি, যার কারণে এত রহমত। তো আমার সকালটা অনেক ব্যস্ততার মাঝখান দিয়েই যায়, কারণ আমি একজন মা, আর একজন মায়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তার সন্তানের প্রতি। আমার বাচ্চা যেহেতু এখনও অনেক ছোট, তো ওকে সারাক্ষণ সময় দিতে হয়। ও কারো কোলে থাকবে না, ও জাস্ট আমার কোলেই থাকবে। ওকে নিয়ে খেলাধুলার মাঝখানেই আমার সময়টা কেটে যায়। আর যেহেতু এখন আমি আমার আপুদের ঘরে থাকি, তাই আমার রান্না বান্নার কাজটা করা লাগে না, কিন্তু আমার ঘরে গেলে আমার এভরিথিং করা লাগবে নিজেরই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিকেল হয়ে গেল, কারণ আমি দুপুরে তেমন কিছুই করিনি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমার শাশুড়ি, আমার আপু আর আমার মেজো ভাসুর আমার ছেলেকে নিয়ে দুষ্টামি করতেছিলাম। আমরা সবাই গল্প করতেছিলাম। আমার মেজো ভাসুর আমার ছেলেকে অনেক আদর করে, আর আমার ছেলেও তাকে দেখলে একদম হাত পেতে দেয় কোলে যাওয়ার জন্য। কারণ ভাইয়া আসে বিকালবেলা, সেই সকাল 6টা বাজায় কাজে যায়, বিকেল আসরে আজান দিলে ভাইয়া আসে। তখনও ভাইয়ার কোলে গিয়ে অনেক কথা বলে, ভাইয়ার সাথে দুষ্টামি করে। ভাইয়ারও অনেক ভালো লাগে। ভাইয়া এসে গোসল করেই ওকে কোলে নেয়। আসলে আমাদের এই পাশে এখনও কোনো বাড়িঘর হয় নাই, যার কারণে অনেক বাতাস। এই বাতাসটা পুরো আমাদের বিল্ডিংয়ে আসে। বিকেল হলে হয়তো আমরা নিচে না হলে ছাদে গিয়ে বসে থাকি, আর সাথে তো আমাদের হাতে 1 কাপ চা থাকেই। যেহেতু এটা আমাদের নেশা, চা খাওয়াটা প্রত্যেক দিন বিকালের অভ্যাস হয়ে গেছে। তারপরে তো আমরা ঘরে চলে গেছিলাম। পরে ভাইয়া আমাদের বাইরে ডাক দিল যে দেখো রংধনু। পরে আমি বাইরে না গিয়ে আমি একদম সোজা ছাদে চলে আসলাম। আস্তে আস্তে অনেকটাই চলে গেছে। তারপর দেখো কি সুন্দর দেখা যাচ্ছে রংধনু, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওগুলো খুব একটা লং হয় না, কারণ আমি করতে চাই না, অনেক ব্যস্ত থাকি, তাই অত ইচ্ছাও করে না লং ভিডিও করার। তো যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমার পাশে থেকে আমাকে উৎসাহ দাও যেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা আমার কমেন্ট বক্সে এসে বলে যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।